সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ। পদত্যাগের তথ্য শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক্সে এক পোস্টে জানিয়েছিলেন। ব্রিটেনের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনি, কিন্তু দুর্নীতি বন্ধের দায়িত্বে থাকা টিউলিপ পদত্যাগ করেছেন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে। টিউলিপের পদত্যাগের পর নতুন করে তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টারমার। এদিকে বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডোনেস প্রশ্ন ছুড়ে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর। কেমি বলেন, বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সাবেক সিটি মিনিস্টার লন্ডনের যে প্লট উপহার হিসেবে পেয়েছেন তা সম্ভবত ডাকাতি হওয়া অর্থের মাধ্যমে অর্জিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কি বাংলাদেশের তদন্ত সংস্থাকে সহযোগিতা করার প্রস্তাব দেবেন? এদিকে এমন প্রশ্নে কিছুটা ক্ষিপ্ত হয়ে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। তিনি স্পিকারকে বলেন, সাবেক সিটি মিনিস্টার বিষয়টি স্বাধীন উপদেষ্টা ম্যাগনেসের কাছে তুলে ধরেছেন। টিউলিপ নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। এতে জানা গেছে, টিউলিপ মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি, তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি, তিনি কোনো ভুল করেননি, তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন সাবেক সিটি মিনিস্টার। এরপর টিউলিপের পদত্যাগের কথাও জানান তিনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্টারমারের উত্তরে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তে সহায়তার প্রশ্নের কোনো উত্তর দেননি। জেনে শুনে এক প্রতারককে যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এদিকে টিউলিপকে মন্ত্রী বানানোকে আত্মঘাতী উল্লেখ করে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে এক লেবার এমপি বলেছেন, টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী গোল। এদিকে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ম্যাগনেস টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে তিনি জানান, তদন্তে কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি, তবে বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনামক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না বলে উল্লেখ করা হয়। এদিকে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে টিউলিপ সিদ্দিকের। গত 3 জানুয়ারি এক প্রতিবেদনে যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানায়, 2 শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি 2004 সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন ব্যবসায়ী। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তবে এই ফ্ল্যাটের তথ্য সামনে আসার পর ব্যাপক চাপের মুখে পড়েন টিউলিপ সিদ্দিক। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরে যেতে হয় তাকে। এদিকে পদত্যাগপত্রে টিউলিপ দাবি করেছেন তিনি কোনো অন্যায় করেননি এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন। তবে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার পদত্যাগের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, যেখানে তিনি উল্লেখ করেছেন টিউলিপের পদত্যাগ মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন হয়নি। তিনি জানিয়েছেন, আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা রয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।